দুজন লোক এক সাধুর কাছে গিয়ে বলল, বাবা আমাদের গায়ে বড় জল কষ্ট। বাবা, আমার গায়ের মধ্যে কোনো কুয়ো নেই, জলের অভাবে তৃষ্ণায় আমরা মরছি, আপনি একটা কিছু উপায় বলে দিন। সাধু বললেন, তোমরা একটু পরিশ্রম করলেই তো তোমাদের জল কষ্ট ঘুচতে পারে। তোমাদের তোমরা যদি নিজের গ্রামে একটা করে কুয়ো খুঁড়ে নাও, তাহলেই তো তোমরা ইচ্ছে মতো জল পেতে পারো, তাতে তোমাদের জলের অভাব ঘুচবে, শান্তি পাবে। সাধুর কথা শুনে লোক দুটি নিজেদের গ্রামে ফিরে গেল। কদিন বাদে তারা আবার এলো সাধুর কাছে। তা সাধু জিজ্ঞাসা করলেন, কি গো, তোমাদের কুয়ো খোঁড়া হলো, জল মিলল? একজন বলল, হ্যাঁ বাবা, আপনার আশীর্বাদে খুব সুন্দর কুয়ো খোঁড়া হয়েছে, এখন আর আমাদের জলের কোনো অভাব নেই, ইচ্ছে মতো যখন খুশি আমরা জল পাচ্ছি। আর একজন বলল, বাবা, আমার কুয়োতে এখনো জল মিলল না। শুনে সাধু অবাক হয়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন, সে কি কথা, এতদিন ধরে খুঁড়লে তবু জল পেলে না? তুমি কি করে খুঁড়েছ আমাকে বলো দেখি। লোকটি তখন বলল, আমি এক জায়গায় তো বেশি খুঁড়িনি, খানিকটা খোঁড়ার পর যখন দেখলাম জলের দেখা নেই, সে জায়গা ছেড়ে আর এক জায়গায় খুঁড়তে শুরু করেছি। এভাবে সারা মাঠ খুঁড়ে ফেললাম, তবু জল মিলল না। সাধু বললেন, আরে তুমি করেছো কি, ধৈর্য ধরে এক জায়গায় মাটি খুঁড়বে তো, তা না করে নানা জায়গায় একটু একটু করে মাটি খুঁড়লে সারা জীবনেও তুমি জলের দেখা পাবে না, তোমার তৃষ্ণারও শান্তি হবে না। এক সেপাই 10 টাকা মাইনে পেত। তার এক বন্ধু একদিন তাকে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি তো মোটে 10 টাকা মাইনে পাও, এখানে তোমার খাওয়া পড়ার খরচ আছে, দেশে তোমার পরিবার পরিজন আছে, তাদের জন্য বাড়িতে মাসে মাসে টাকা পাঠাতে হয়, এই কটা টাকায় তোমার চলে কি করে? বন্ধু বলল, তোমার হিসেবটা কেমন শুনি। সেপাই বলল, দেখো ভাই, আমি 1 পয়সার কাঠ কিনে এই 12 বছর ধরে রান্না করছি। বন্ধু অবাক হয়ে বলল, তুমি কি অসম্ভব কথা বলছো? সেপাই বলল, বিশ্বাস হচ্ছে না? তবে শোনো, বুঝে শুনে চলতে পারলে অসম্ভবও সম্ভব হয়। আমি রোজ 1 পয়সার কাঠ কিনে রান্না করি, রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আগুন নিভিয়ে দিই। ওই পোড়া কাঠ থেকে যে কাঠকয়লা পাই তা আমি স্যাকরার দোকানে বিক্রি করি। স্যাকরা 1 পয়সায় দিয়ে তা কিনে নেয়, ফের ওই 1 পয়সার কাঠ কিনে রান্না করি, আবার কাঠকয়লার দরুন স্যাকরার কাছ থেকে 1 পয়সা পাই। এইভাবে 12 বছর ধরে রান্না করছি। এখনও কাঠ কিনবার জন্য আমার কাছে 1 পয়সা মজুদ আছে। সেপাইয়ের বুদ্ধি দেখে তার বন্ধু অবাক হয়ে গেল। নমস্কার, গোরা মুখোপাধ্যায়ের শ্রী বালানন্দ গল্প মালিকা থেকে পাঠ করে শোনালাম। ভালো লাগলে বন্ধুদের কাছে অনুরোধ করব একটা লাইক দেওয়ার। আর এই অধ্যায়টা বা এই পর্বগুলো আমি নতুন অ্যাড করেছি আমার ব্লগে, কারণ বেশ বয়স হয়েছে তো, এখন তো নাচ গানের কিছু অ্যাড করতে পারি না, তাই না? সেটা তো খুবই বেমানান হবে। তাই বয়সের সাথে সামঞ্জস্য রেখে ধর্মকথা নিয়ে বিভিন্ন মনীষীদের লেখা থেকে পাঠ করে শোনাচ্ছি। আপনারা যদি মানে ভালো লাগে বা শোনেন, আমি খুব কৃতজ্ঞ থাকব। আর কমেন্ট করলে ভীষণ ভীষণ খুশি হব, ভালো লাগবে, এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে ইচ্ছে সেটা অনেক বেড়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করব, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। রাখছি, আবার আসবো অন্য কোনো লেখা থেকে।